প্রথমত বিসিবির বিষয় যেটা হয়েছে সেটা আমি কথা বলেছি বিসিবির ডিরেক্টরদের সাথে এবং বিসিবির সভাপতির সাথেও, এবং বিসিবির হয়তো ইতিমধ্যে একটা প্রেস রিলিজ দেওয়ার কথা এই বিষয়ে, এফডি বিষয়ক আর কি। তো আমাদের মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এফডি আছে। তো এফডিগুলো যখন অনেকগুলো এফডি করা আছে 10 বছর, 15 বছর, 20 বছর আগে, তা আপনারা জানেন তখন যেই রেট ছিল, কোথাও 5%, কোথাও 6-7% ইন্টারেস্ট রেট ছিল। তো এফডি তো একটা আয়ের উৎস, এবং ওই আয়টা আসলে অপারেশনাল কস্ট সহকারে বিভিন্ন ইয়াতে খরচ করা হয়। তো বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো 7-8%, আমি যতটুকু জানি। এখন যেখানে করা হয়েছে সেখানে 11-12%। এবং যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। তো সেটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম, সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে তো একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা, আমি বলবো যে এটা ভালো উদ্যোগ। এবং আমি যখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমাদের একটা আপনারা জানেন যে আগের সরকারের সময় শুধুমাত্র ভালো সম্পর্কের প্রেক্ষিতে একটা থার্ড গ্রেড ব্যাংকে প্রায় 400 কোটি টাকা রাখা ছিল, এবং ওইখান থেকে একটা বড় অংশের টাকা আমরা কখনো পাবো কিনা আমরা জানি না। ব্যাংক থেকে আমাদেরকে বলছে যে 30 বছর তারা কোনো ইন্টারেস্ট দিতে পারবে না, 30 বছর পরে টাকা দিবে কিনা সেটা তারা বিবেচনা করতে পারবে। তো সরকারের এই যে প্রায় 200-250 কোটি টাকার মতো ওইখানে লস হলো, কারণ কি? কারণ হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখা। তো এটা আমি শুধু বিসিবি না, অন্য যে কোনো প্রতিষ্ঠান, সরকারি যে কোনো সংস্থা, সবাইকেই, কারণ আপনারা জানেন যে অনেক ব্যাংক খাতকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আর এই সরকারের অর্থ তো জনগণের অর্থ, এই জনগণের অর্থ যাতে করে ভালো যেই ব্যাংকগুলো আছে, এ গ্রেডের ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের একটা মার্কিং আছে আপনারা জানেন, সেই ব্যাংকগুলোতে রাখার আহ্বান থাকবে।